নমস্কার, কল্যাণ সোলারের পাওয়ারের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আর ইংরেজি 2025 নববর্ষে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই। আমি এখন রয়েছি পূর্ব মেদিনীপুর জেলার একটা ঐতিহ্যবাহী পর্যটন শিল্পে প্রসিদ্ধ সমুদ্রনগরী দীঘাতে, এবং পাশে রয়েছে চন্দনেশ্বরের মন্দির। এখানে আমি রয়েছি ঠিক নিউ দীঘার সি বিচের সামনেই, অমরাবতী পার্কের বিপরীতে হোটেল রিল্যাক্সের ছাদের উপরে। এখানে আমাদের আজ থেকে দুদিন আগে 5 কিলোওয়াট অনগ্রিড সোলার সিস্টেম ইনস্টল করা হয়েছে। তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম রোতে রয়েছে 5খানা মডিউল 555, এবং ওইদিকে রয়েছে 555 4খানা মডিউল। দুটো আমাদের এই স্ট্রাকচারটা সম্পূর্ণ সিঙ্গেল লেগের স্ট্রাকচার হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ট্রাকচার হয়েছে। এই মডিউলগুলো আমাদের সিরিজ কানেকশান হয়ে নিচে নেমেছে মাধ্যমে, ইনভার্টারের মাধ্যমে গেছে, সেইগুলো আমাদের নিচে আছে। আপনাদের নিচে ওটা দেখাবো। এখন আপনাদের স্ট্রাকচারটা একটু দেখিয়ে দেন। আপনারা এখানে যে স্ট্রাকচারটা আছে এটা হচ্ছে সি ক্লিপ স্ট্রাকচার। স্ট্রাকচারের ওজনটা অনেক লাইট, কিন্তু এদের মজবুতটা অনেক বেশি, এবং এটা হচ্ছে হট কোটিং স্ট্রাকচার। এই স্ট্রাকচারের বেস প্লেটগুলো আপনারা দেখছেন যে বেস প্লেটগুলো এখন সিভিলের কাজটা বাকি আছে, সিভিলটা করা হবে। আর এইদিকে দেখছেন যে 4খানা আরও মডিউল ইনস্টল করা হয়েছে। এটা সিঙ্গেল লেগ স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা আমাদের কোনো স্ট্রাকচারে এই জিনিসটা দেখেন, আমরা স্ট্রাকচারে এটা হচ্ছে দীঘা সাইক্লোন এরিয়া, এখানে উইন্ড স্পিড অনেকটাই বেশি। কোনো নাট বোল্ট ভাবে স্ট্রাকচারে দেওয়া হয়নি, নাট বোল্টিং করা হয়নি মডিউলের সঙ্গে স্ট্রাকচারের। এটা অত্যাধুনিক প্রযুক্তিতে ক্ল্যাম্প স্ট্রাকচার, এটা মিড ক্ল্যাম্প। ঠিক এর সাইডে যেটা রয়েছে জেড ক্ল্যাম্প বা এন্ড ক্ল্যাম্প, এবং সেগুলো অ্যালেন বোল্ট দিয়ে করা হয়েছে যাতে কোনোভাবে রাস্ট না আসে। অ্যালুমিনিয়াম ক্ল্যাম্প দিয়ে করা আছে। ক্ল্যাম্পগুলোতে গ্রিপ আছে যাতে কোনোভাবে প্রাকৃতিক দুর্যোগ থেকে যতটা পারে প্রতিরোধ করতে পারে। আর আমাদের ওই দিকে দেখছেন ওই ছাদের ওপরে লাগানো আছে লাইটিং অ্যারেস্টার, যাতে বাজ পড়া থেকে সোলার প্যানেল এবং সোলার সিস্টেমটাকে টোটালটা যাতে রক্ষা করতে পারে। এবং এর সঙ্গে আমাদের আছে ডিসি স্ট্রাকচারের জন্য আর্থিং করা হয়েছে। এই যে আর্থিংয়ের কেবিলগুলো দেখছেন, এখানে আর্থিং করা হয়েছে দুটো স্ট্রাকচারের জন্য, 2খানা ডিসি আর্থিং করা রয়েছে, যেটা স্ট্রাকচারের আর্থিং বলে। এবং নিচে আমাদের এসিটিভি ডিসিটিভি বক্স এবং সোফারের 3 ফেজ ইনভার্টার লাগানো আছে। ওটা আপনাদের দেখাবো পরে নিচে গেলেই। আপনাদেরকে উপরে দেখিয়েছিলাম যে মডিউলগুলো কীভাবে বসানো হয়েছে। আপনাদেরকে বলেছিলাম যে নিচে আমাদের ইনভার্টার এবং এসি অল্টারনেটিভ কারেন্ট ডিস্ট্রিবিউশন বক্স এবং ডিসি ডাইরেক্ট কারেন্ট ডিস্ট্রিবিউশন বক্স দেখাবো কন্ট্রোল রুমের মধ্যে। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে এসি অল্টারনেটিভ কারেন্ট ডিস্ট্রিবিউশন বক্স। এখানে 3 ফেজ লাইন, এই জন্য 3টে লাইনের জন্য 3টে ইন্ডিকেটর দেওয়া আছে। লাল লাইটকে সিগনিফাইড করার জন্য, ইন্ডিকেটর করার জন্য রয়েছে লাল ইন্ডিকেটর, এবং হলুদ লাইন যেটা ইয়েলো লাইনকে ইন্ডিকেটর করার জন্য রয়েছে হলুদ ইন্ডিকেটর, এবং ব্লু যেটা হচ্ছে মানে ব্লু ইন্ডিকেটর রয়েছে ব্লু পেজকে মার্কিং করার জন্য। এখানে 3 ফেজ লাইন, এবং ওইদিকে বসানো রয়েছে আমাদের ডিসি কারেন্ট মানে ডিসি ডাইরেক্ট কারেন্ট ডিস্ট্রিবিউশন বক্সটা এখানে বসানো রয়েছে, যেখান থেকে সোলার প্যানেল থেকে আমাদের সিরিজের মাধ্যম থেকে এসে পড়ে এখানে কানেক্ট হয়েছে। ওটার মাধ্যমে দিয়ে আমাদের এখানে ইনভার্টারে গেছে। এখানে যে ইনভার্টারটা দেখছেন সোফার কোম্পানি 5.5 KTL এর অনগ্রিড অত্যাধুনিক প্রযুক্তির ইনভার্টার, এবং এই ইনভার্টার থেকে আমাদের লাইন বেরিয়ে গিয়ে এসিটিভি থেকে গিয়ে ক্লায়েন্টের প্যানেলে কানেকশান হয়েছে। এটাই ছিল আমাদের পুরো ভিডিও। এবং এইরকম সোলার ইনস্টল করতে চাইলে আপনারা আমার এখানে দেখছেন যে এখানে ন্যাচারাল সোলার ইজ প্রাইভেট লিমিটেড, ইনি হচ্ছেন আমার ইপিসি কোম্পানি। এই কোম্পানির সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন, শুধু পশ্চিমবাংলা নয় সারা ভারত জুড়ে, এবং খুব কোয়ালিটির কাজ করেন, এবং যার প্রাইসিংটাও খুব চিপ রেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এখানে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। কাজের কোয়ালিটি ফিনিশিংয়ের দিক থেকে এক এবং অদ্বিতীয়। নমস্কার, আমি বলে আপনাদের কাছে ভিডিওটা আমার শেষ করলাম।